আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তারা যেন মনে না করে, তারা যেন ধারণা না করে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন না যারা জুলুম করে। অর্থাৎ যারা জুলুম করে তারা যেন কথা মনে না করে আমি জুলুম করতেছি, আল্লাহ মনে হয় আমার বিষয়টি জানেন না, অথবা আল্লাহ মনে হয় আমার বিষয়ে কোনো খবর নাই, এই কথা যেন তারা মনে না করে। বরং আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় দেখেন এবং জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের বাহিরে পৃথিবীর কোনো কিছুকে আছে? কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি দাওয়াত বা তিনটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন, সেগুলো ফিরিয়ে দেন না। এক নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম। মজলুম ব্যক্তি যখন দোয়া করে, মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে কারো বিষয়ে অভিশাপ করে বা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের সে দোয়া ফিরিয়ে দেন না। ওয়াদাওয়াতুস সাইম, এবং কোনো রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, ইফতার অবস্থায় তারা যে দোয়া করে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তিন নম্বর হচ্ছে কোনো পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসের আলোকে আমরা জানলাম, কোনো ব্যক্তি যখন তার সন্তানের জন্য দোয়া করে এ দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করে নেন। আবার কোনো ব্যক্তি যখন ইফতার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন সে দোয়াও আল্লাহ কবুল করে নেন। এবং তিন নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যখন জুলুম করে, যার উপর জুলুম করা হয়, সে মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কি করেন? কবুল করেন, ফিরিয়ে দেন না। দুনিয়ার জীবনে আমরা অনেক সময় দেখি আমরা দোয়া করে দোয়া কবুল হয় না, এমন হয় না? আমরা প্রতিনিয়ত দোয়া করি কিন্তু কি করেন না? আল্লাহ দোয়া কবুল করেন না। কিন্তু হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে বান্দার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি দোয়া কবুল করে নেন তাহলে আমরা ফলাফল দেখি না কেন? এটা একটা প্রশ্ন না? আল্লাহ দোয়া কবুল করেন, আমরা ফলাফল দেখি না। এই আমরা যত দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ এই দোয়াগুলোর কিছু কিছু অংশ দুনিয়ার জীবনের জন্য আপনার আমার জন্য কবুল করে নেন। সব দোয়া আপনার আমার দুনিয়ার জীবনের জন্য কবুল করেন না। বাকি যত দোয়া আছে এই দোয়াগুলোর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আখিরাতের জন্য রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের কঠিন অবস্থায় যখন আমি দেখতে পাবো যে আপনার আমার দোয়া, সকল দোয়াই আল্লাহ সে দোয়ার প্রতিদান আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন, তখন আমি আল্লাহর কাছে আফসোস করবো, হে আল্লাহ, দুনিয়াতে যদি আপনি আমার একটা দোয়া কবুল না করতেন, আজকে প্রতিটি দোয়া আপনার কাজে লাগতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার জীবন আমরা কি বলি? আল্লাহ দোয়া কবুল করেন না কেন? আর তখন কি বলবো? আল্লাহ কেন দোয়া কবুল করলেন? যদি দুনিয়ার জীবনে কবুল না করতেন তাহলে আমার আজকে কি হতো? এ দোয়া কাজে লাগতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আপনার আমার জন্য যেন কোনো মানুষ আফসোস করে মনে কষ্ট নিয়ে একটা নিঃশ্বাস না ফেলে, এটাও বদদোয়া। আপনার আমার আচরণে, আপনার আমার কথাবার্তায়, ব্যবহারে, যে কোনো ধরনের আচরণের জন্য একজন মানুষ মনে কষ্ট পেয়ে হাত তুলে দোয়া করতে হয় না, বদদোয়া করতে হয় না। তার মনের থেকে যদি একটি নিঃশ্বাস বের হয় সেটাই আপনার জন্য বদদোয়া। আবার কেউ যদি আপনার আচরণে খুশি হয়ে একটা খুশিতে নিঃশ্বাস ফেলে, আল্লাহর কাছে একটু তার মুখে যদি একটু মুচকি হাসি আসে, সেটাও কিন্তু দোয়া। শুধুমাত্র হাত তুলে দোয়া করলেই সেটা দোয়া নয়, বরং মন থেকে একটু সন্তুষ্টি, সেটাও দোয়ার অন্তর্ভুক্ত। আবার মন থেকে একটু হাহাকার, একটু কষ্ট, সেটাও বদদোয়ার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এই জুলুম সারা পৃথিবীব্যাপী বর্তমানে সংগঠিত হচ্ছে। শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীব্যাপী বর্তমানে জুলুম সংগঠিত হচ্ছে। আমরা আজকে দেখতে পাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে। ছোট ছোট মাসুম বাচ্চা, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তাদের আশ্রয়ের কোনো ব্যবস্থা নাই, ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই। আজকে ফিলিস্তিনে আমরা দেখতে পাই অন্য রাষ্ট্র থেকে যখন সেখানে মেডিসিন পাঠানো হয়, সেই মেডিসিনবাহী গাড়ির উপরও তারা বোমা মারতেছে। চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যাচ্ছে, হাসপাতালে গিয়ে চিকিৎসা করাচ্ছে, হাসপাতালের উপরও বোমা মারতেছে। এভাবে সারা পৃথিবীব্যাপী আজ মুসলমান নির্যাতনের শিকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সুযোগ দেন, জালিমদেরকে অবকাশ দেন, সুযোগ দেন, সময় দেন। জালিম মনে করে আমার অনেক ক্ষমতা, আমার তো কিছু হচ্ছে না। কিন্তু এই ক্ষমতা আজকে আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি, পৃথিবীর ইতিহাসে যত বড় বড় জালিম ছিল তারা আজকেও আছে? আজকেও নাই।
এমন অবস্থা যে আপনি দেখবেন ফেরাউনের নামে কেউ কি তার সন্তানের নাম রাখে? নাম রাখে না। হামানের নামে কেউ সন্তানের নাম রাখে? এত নিকৃষ্ট, এত ঘৃণিত। তদ্রূপ পৃথিবীব্যাপী যারা জুলুম করে, জুলুম পরবর্তীতে যুগ যুগ ধরে তাদের সেই জুলুম যারা করে, জালেমদের নাম মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে। যখন চারিদিকে এভাবে জুলুম চলতে থাকে, তখন আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যায়। আল্লাহ সেই সমাজের উপরে সাহায্য করেন না, সেই রাষ্ট্রের উপরে সাহায্য করেন না। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানসুরু কওমান যালামু। যখন কোনো জাতি জুলুম করতে থাকে, কোনো গোত্র জুলুম করতে থাকে, কোনো সমাজের মানুষ, কিছু মানুষ অন্য মানুষের উপরে জুলুম করতে থাকে, তখন সেই সমাজকে, সেই জাতিকে, সেই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন না। এই জুলুমের পরিণতি কত ভয়াবহ! আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই তিনি অনেক গোত্রকে ধরেছেন, অনেক জাতিকে অতীতে ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীতে আমরা ইতিহাস তালাশ করলে দেখতে পাই, পৃথিবীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, গেছে না? অনেক রাষ্ট্রে মাটি যদি খনন করা হয়, নিচ থেকে অনেক সভ্যতা আবিষ্কার হয়। বাড়ি ঘর শহর মাটির নিচে চলে গেছে। যখন মাটি খনন করা হয়, তখন নিচে এ ধরনের বিল্ডিংগুলো আবিষ্কার করা হয়। দেখা যায় নিচে কেউ বসবাস করতে আজ থেকে 100 বছর আগে, 1000 বছর আগে। তখন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই গোত্রকে, ওই এলাকাকে, ওই শহরকে ধ্বংস করে দিয়েছেন। আর এই ধ্বংস করার একটি অন্যতম কারণ হচ্ছে, তারা কি করত? প্রতিনিয়ত একে অন্যের উপরে জুলুম করত। এই জুলুম কবরের আযাবের অন্যতম কারণ। বান্দা যখন একে অন্যের উপরে জুলুম করতে থাকে, আল্লাহ রসুল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দেখা দিবে। আর যখন কিয়ামতের পরে, মানুষের হিসাব নিকাশের পরে যাকে জান্নাত দিবে এবং যাকে জাহান্নাম দিবে, আল্লাহ রসুল বলেন, এই যে সূচনা, যার শান্তি হবে এবং যার অশান্তি হবে, যার আযাব হবে, সেই শান্তির সূচনাও কবরে শুরু, আর সেই আযাবের সূচনাও কবরে শুরু। আল্লাহ রসুল বলেন, কবর কি? কবর হচ্ছে হয়তো জান্নাতের একটি টুকরা অথবা জাহান্নামের একটি গর্ত। এই কারণে এই জুলুম থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করো, সেখান থেকে বের হওয়ার তোমাদের কোনো সুযোগ নেই। ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। আর এই যে ঠিকানা, এই যে আবাসস্থল, এই যে জায়গা, এই যে জাহান্নাম, এত নিকৃষ্ট জায়গা, এত নিকৃষ্ট স্থান, সেখান থেকে মানুষ বের হওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদেরকে সেখান থেকে বের করতে দেওয়া হবে না। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামীদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দরজা নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। সেখানে দ্বাররক্ষী যারা থাকবে, তারা তাদেরকে প্রশ্ন করবে, তোমরা এখানে কেন এসেছো? আলা বি'তিকুম রাসূলুম মিনকুম। তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে কি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই? তখন তারা বলবে কি? ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে যে আমাদের কাছে রসুল এসেছিল, আল্লাহর বাণী শুনিয়ে আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা কি করেছি? আমরা তখন অহংকার করেছি। আমরা অহংকার করে দুনিয়াতে আমাদের বড়ত্ব জাহির করে মানুষের প্রতি প্রতিনিয়ত জুলুম করেছি, আল্লাহর বিধান মানি নাই, আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু। নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, ওয়া যালামু এবং একে অন্যের প্রতি জুলুম করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না। সম্মানিত উপস্থিতি, জুলুম এমন একটি মারাত্মক পাপ, এমন একটি ভয়াবহ পাপ, আপনি যদি আল্লাহর সাথে সম্পৃক্ত যে সকল হক, আপনি নামাজ আদায় করলেন না, এটা কবিরা গুনাহ। হয়তো আপনি যদি মৃত্যুর আগে সুযোগ পান, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি যদি খালেস নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আপনি একটি নেক আমল সুযোগ থাকা সত্ত্বেও করেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যখন বান্দার হক নষ্ট করবেন,
জুলুম করা মানেই তো অন্যের হক নষ্ট করা, অন্যের হক নষ্ট করা না। আপনি যখন একজনের জমি দখল করে নেবেন, আরেকজন হক নষ্ট করলেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আরেকজনের অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে যাবেন, আরেকজনের সম্পদ নষ্ট করলেন, আরেকজনের উপর জুলুম করলেন, নানাভাবে জুলুম করলেন। আপনি সুযোগ পেয়ে একজনের ইজ্জতের উপরে আঘাত করলেন, এটাও এক ধরনের জুলুম। তাই এই ধরনের যত জুলুম আছে, জুলুমগুলো মূলত অন্যের সাথে সম্পৃক্ত, অন্য বান্দার সাথে সম্পৃক্ত। তাই ওই ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে সেই কঠিন অবস্থায় আপনাকে সেই ব্যক্তির যে জুলুম করলেন, জুলুমের প্রতিদান দিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলেন, প্রকৃত ফকির, প্রকৃত অভাবী ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যে বিশাল পাহাড় সমান নেক আমল নিয়ে উঠবে, উঠার পরে সে দুনিয়ার জীবনে যাদের প্রতি জুলুম করেছিল, যাদের অর্থ সম্পদ নিয়ে গিয়েছিল, যাদের ইজ্জত নষ্ট করেছিল, তাদেরকে যখন সেই কিয়ামতের কঠিন অবস্থায় তো অর্থ সম্পদের দ্বারা এই ধরনের প্রতিদান দেওয়া সম্ভব হবে না। তখন কি করা হবে? যে ব্যক্তি জালেম, তার যে কিছু নেক আমল ছিল, সেই নেক আমলগুলো যাদের উপরে জুলুম করেছিল তাদেরকে দিয়ে দিতে হবে। যাদের প্রতি যে পরিমাণ জুলুম করা হয়েছিল ওই অনুযায়ী জালেমের নেক আমল দিতে দিতে এক পর্যায়ে তার পাহাড় সমান নেক আমল সেদিন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে তখন তো আরো কিছু মানুষ চলে আসবে যে আল্লাহ আমার প্রতি জুলুম করেছে, এ আমার অর্থ সম্পদ নিয়ে গিয়েছে, তার জমির পাশে আমার জমি ছিল, আইল কাটতে কাটতে তার জমির অংশ আমার জমির ভিতরে ঢুকে গেছে। যখন এই ধরনের আরো কিছু অভিযোগ নিয়ে মানুষ আল্লাহর দরবারে তখন সম্মুখে আসবে, আল্লাহ বলবেন এ ব্যক্তির তার কোনো নেক আমল বাকি নাই, এখন করণীয় কি? আল্লাহ কি করবেন? যাদের উপর জুলুম করা হয়েছিল তাদের বদ আমলগুলো জালিমের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত ভয়াবহ অবস্থা! আপনি দেখেন, আজ যাদের জন্য আপনি এত সম্পদ, এত কিছু উপার্জন করলেন, আপনি চিন্তা করেন তো, আপনার দাদা আজ দুনিয়াতে নাই, দাদার বাবা দুনিয়াতে নাই, তাদের কথা কি আপনি মনে করেন? আপনি কি তাদের কবরের সামনে গিয়ে কিছু পড়েন? আপনার সন্তানই তো পড়ে না আপনার কবরের সামনে। আপনি তো আপনার বাবার কবরস্থানেও মাসে একবার যান কিনা সন্দেহ আছে। তদ্রূপ আপনি যখন মারা যাবেন, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আজকে আপনি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে যে পরিমাণ অর্থ উপার্জন করলেন, এই অর্থ সম্পদ কার জন্য রেখে যাচ্ছেন? আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। এই সন্তান বলবে, আল্লাহ, আমার পিতামাতার উপরে দায়িত্ব ছিল আমার বরণ পোষণের ব্যবস্থা করা, আমি তো তাকে বলি নাই জুলুম করে সেই বরণ পোষণের ব্যবস্থা করার জন্য। আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সন্তান অনেক পরে আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, সেদিন আমি কি করব? নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখ বন্ধ করে দেব। সেই কঠিন অবস্থায় কি করা হবে? নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত আল্লাহর কাছে কথা বলবে আমার বিরুদ্ধে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা সাক্ষ্য দিবে আমার বিরুদ্ধে। এখন হাত পা যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, আপনার সন্তান আপনার কি কাজে লাগবে? যাদের জন্য অন্যের হক নষ্ট করে, জুলুম করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, অস্ত্রের ভয় দেখিয়ে সম্পদ উপার্জন করতেছেন, নিয়ে যাদেরকে খাওয়াচ্ছেন, তারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সম্মানিত উপস্থিতি, যারা জুলুম করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। দুনিয়ার জীবনে বলেন, আখিরাতে বলেন, আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষের বাঁচার কোনো পথ আছে? আল্লাহ যদি রহমত না করে, আপনি আমি যে পরিমাণ ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত দিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? আপনি শুধু পুরো জীবনের কথা বাদ দেন, আজকে দিনের হিসাব করেন একটু। আজকে সকাল থেকে, ফজর থেকে এই পর্যন্ত, এই মুহূর্তে যদি আপনি আমি মারা যাই, আপনাকে আমাকে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা তোমার পুরো জীবন বাদ, শুধুমাত্র যেদিন তুমি মারা গেলে ওই দিন সকাল থেকে জুমার নামাজ পর্যন্ত তুমি দুনিয়ার জীবনের অর্থ সম্পদের জন্য কি পরিমাণ প্রচেষ্টা করছো, কি পরিমাণ কষ্ট করছো, আর আমাকে পাওয়ার জন্য আমার ইবাদত কতটুকু করছো?
আপনি এতটুকু চিন্তা করেন, আজকে সকাল থেকে এই পর্যন্ত এই সময়ের জন্য আল্লাহ হিসাব নেয়, আপনার আমার কি অবস্থা হবে? পুরো জীবন বাদ। তাহলে এই এতটুকু সময়ের হিসাব যদি আপনি আমি না দিতে পারি, এই পুরো জীবনের হিসাব কিভাবে দেব? তাহলে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহর রহমতের আশা করতে হবে। কিন্তু আল্লাহ বলেন, যে ব্যক্তি জুলুম করে তার প্রতি আমার কোনো রহমত বর্ষিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। যে ব্যক্তি কুফরি করে, আল্লাহর বিধান অস্বীকার করে, ইসলামের বিধান অস্বীকার করে এবং জুলুম করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন না, তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না। আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে অটুট রাখুন বা সঠিক পথে পরিচালিত করুন। এখন আল্লাহর কাছে বললাম, চাইলাম, কিন্তু কাজ করলাম এর বিরুদ্ধে, সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে কোন পথে পরিচালিত করবেন? জাহান্নামের পথে। খালিদিনা ফিহা আবাদা, এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আর এই যে তাদেরকে সঠিক পথ বাদ দিয়ে জাহান্নামের পথে পরিচালিত করবেন, এটা আল্লাহর জন্য খুবই সহজ। সহজ না? আল্লাহর জন্য খুবই সহজ। তাই আমাদেরকে চিন্তা করা দরকার, আমরা যে সম্পদ উপার্জন করতেছি, আমরা যে এত সম্পদের মালিক হচ্ছি, এই সম্পদ কার জন্য রেখে যাব? আপনি একটু চিন্তা করেন তো, একজন ব্যক্তি সারা জীবন অনেক পরিশ্রম করতে করতে তার জীবনের মোটামুটি চুল দাঁড় পেকে যায়, তখন সে কি হয়? দু একটা বাড়ির মালিক হয় না? এতদিন সে কি করলো? পরিশ্রম করলো। সে কিন্তু উপভোগ করার সুযোগ তার হয় নাই। পরিশ্রম করতে করতে অনেক কিছুর মালিক হলো। মালিক হওয়ার পরে এখন এমন একটা অবস্থা, তার অনেক কিছু আছে, কিন্তু ডাক্তার বলল তার খাওয়া বন্ধ। তাহলে সে কিছু মালিক হলো? আপনার নামে অনেক সম্পদ আছে, কাগজের মধ্যে আপনার নামে অনেক সম্পদ আছে, কিন্তু আপনি ভোগ করতে পারতেছেন না। এই সম্পদ কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে? আল্লাহ রাসূল বলেন, তিনটি জিনিসের প্রকৃত মালিক বান্দা। একটি হচ্ছে, আপনি যে পোশাক পরে শেষ করে দিলেন, এই পোশাক আপনার মালিক। আমি পোশাক পরে শেষ করে দিলাম, এটার মালিক আমি। যে খাবার খেয়ে আপনি শেষ করে দিলেন, ওই খাবারের মালিক আপনি। আর এমন কিছু দুনিয়ার জীবনে রেখে গেলেন, নেক সন্তান রেখে গেলেন, সদকা জারিয়া কিছু জিনিস রেখে গেলেন, সেটা আপনার সম্পদ। এই তিনটা ছাড়া দুনিয়ায় তার কোনো কিছুই আপনার সম্পদ না। আপনি সন্তান রেখে গেলেন, সন্তানকে অনেক কিছু শিক্ষা দিলেন, কিন্তু আল্লাহর পরিচয় শিক্ষা দিলেন না, এই সন্তান আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আপনি অনেক কিছু শিক্ষা দিলেন, সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিলেন না, ইসলামের বিধান শিক্ষা দিলেন না, এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে? আপনার বিরুদ্ধে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার উপার্জিত সম্পদ ব্যবহার করে, উপার্জিত সম্পদ খেয়ে সে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেবে। কারণ তার কাছে ইসলামের প্রকৃত শিক্ষাটা নাই, আপনি দিতে ব্যর্থ হয়েছেন। তাই এই সন্তান আপনার আমার কি হবে? ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনারা দেখেন, আমরা যখন এ ধরনের কোনো কাউকে দেখতে পাই, তার পিতা কোনো একটা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল দুনিয়ার জীবনে, এরপরে তিনি ইন্তেকাল করলেন, তখন তার সন্তানকে দেখেও কিন্তু আমরা ওই ধরনের চিন্তা করি যে তার বাবা এই অপরাধ করেছিল, চিন্তা করি না? আবার আরেকজন ব্যক্তি দুনিয়ার জীবনে অনেক ভালো মানুষ ছিল, মানুষের উপকার করত, কোথাও কি করতো না? জুলুম করতো না, অন্যের সম্পদ নষ্ট করতো না, অন্যের সম্পদ দখল করতো না। এই ধরনের লোকের সন্তানকে দেখলেও আমরা কি করি? মনে একটা তৃপ্তি আসে না, উনি একটা ভালো মানুষের সন্তান ছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আলোচ্য বিষয় ছিল জুলুমের পরিণতি। জুলুম খুব ভয়াবহ জিনিস। বান্দার যত খারাপ বদ গুণ আছে, বদ স্বভাব আছে, সকল বদ স্বভাবের মধ্যে খুবই ভয়াবহ একটি স্বভাব হচ্ছে জুলুম করা। আপনি আল্লাহর সাথে যে হকগুলো সম্পৃক্ত, সেগুলো পরিপূর্ণভাবে আদায় করলেন না, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার সাথে যে হকগুলো, সেগুলো যদি
আপনি নষ্ট করেন, সেগুলোর জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বান্দার দুইটি পাপ আল্লাহ ক্ষমা করবেন না। একটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আরেকটি হচ্ছে অন্যের হক নষ্ট করা। আপনি যদি আপনার পরিবারের সদস্যের দিকে তাকান, আপনি যদি আপনার সন্তানকে পরিপূর্ণ ইসলামী আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন। কারণ আপনার সন্তানকে আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি সেটা পালনে ব্যর্থ হন, তাহলে আপনি কি করলেন? আপনার সন্তানের হক নষ্ট করলেন। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ দরবার সাক্ষ্য দিবে। আরেকটি হচ্ছে, বান্দা যখন শিরক করে, সেই শিরকের পাপ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছে করলে বান্দার সকল পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কি ক্ষমা করেন না? শিরক ক্ষমা করেন না। আজকে বর্তমানে শিরক আমাদের সমাজে এমনভাবে ঢুকে গেছে, শিরককে আমরা শিরক মনে করি না। অনেক শিরক আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত। আমাদের সমাজে একটি কথা আছে না, জনগণ সকল ক্ষমতার উৎস? আছে? জনগণ সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? এইটি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় শিরক। আমরা প্রতিনিয়ত এই ধরনের শিরকে লিপ্ত হয়ে আমাদের ঈমান আমলের ক্ষতি করতেছি। সম্মানিত উপস্থিতি, তাই যত রকম শিরক আছে, সকল প্রকার শিরক থেকে বেঁচে থাকতে না পারলে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জুলুম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমার দ্বারা যেন আমার পরিবারের কোনো সদস্য এবং কি আমি নিজেও জুলুমের শিকার না হই। আমি নিজে জুলুমের শিকার কিভাবে হব? আমরা আল্লাহর কাছে দোয়া করি না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়ার মধ্যে কি বলি? রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আমি আমার নিজের উপর কিভাবে জুলুম করলাম? আমি আমার নিজের উপর জুলুম করলাম এভাবে যে আমি আল্লাহর বিধান পালন না করে, মানুষের হক নষ্ট করে আমার দেহকে আমি খাইয়েছি। আমি আল্লাহর বিধান পালন না করে, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যখন আমি দুনিয়ার জীবন থেকে যাব, এই বডিকে কি করা হবে? জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে না? তাহলে এই বডি আমি কি করতেছি? আমার নিজের উপর জুলুম করতেছি। আমি অন্যায়ভাবে উপার্জিত সম্পদ দ্বারা পোশাক কিনে পরে আমার নিজের উপর জুলুম করতেছি। অন্যায়ভাবে উপার্জিত সম্পদ দ্বারা আমার খাবার কিনে এনে খাইয়ে আমি আমার পরিবারের উপরে জুলুম করতেছি। একটা কথা মনে রাখবেন, হারাম উপার্জনের ফলাফল কখনো ভালো হয় না, আর হালাল উপার্জনের ফলাফল ভালো হবেই। সাময়িকভাবে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি হারাম উপার্জন, সে হয়তো অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক কিছুর মালিক, তার পিছনে অনেক মানুষ ঘোরে, কিন্তু আপনি দেখবেন এই হারামে কোনো বরকত নাই। এই হারামের ফলাফল নিঃসন্দেহে তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যারা আজ তার পিছনে ঘুরতেছে হারাম অর্থের জন্য, তারাই 2 দিন পরে তাকে দৌড়াবে। আছে না ইতিহাস? যারা, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার পিছনে কিছু মানুষ পালে, সেই মানুষগুলো এক পর্যায়ে যখন তার অর্থ শেষ হয়ে যায়, আবার তাকে মারার জন্য দৌড়ায়। অর্থাৎ হারামের ফলাফল কখনো ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ, এখন জানুয়ারি মাস, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো না? ভর্তি করাতে গিয়ে এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবো যার দ্বারা সে কি করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে পারে, কোরআনের বিধান চিনতে পারে, কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেয়। আপনার আমার সন্তান, আমি তাকে উপযুক্ত শিক্ষা দিতে ব্যর্থ হওয়ার কারণে সে কি করতেছে? কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না? প্রতিনিয়ত কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না? মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কেন নিচ্ছে? পিতামাতা তাকে প্রকৃত আদর্শ শিক্ষা দিতে ব্যর্থ হওয়ার কারণে মুসলমানের সন্তান কি করতেছে? ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কোরআনের বিধানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কোরআনের কিছু কিছু বিধান তাদের কাছে যেগুলো ভালো লাগে সেগুলোর পক্ষে কথা বলে, আর যখন কোনো বিধান তার বিরুদ্ধে যায় তখন সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না?
আজকে আমাদের সমাজে দেখতে পাই যে দাড়ি টুপিওয়ালাদেরকে সমাজে বিশ্রীভাবে উপস্থাপন করা হয়। আচ্ছা, আমাদের ইতিহাসে, দেশের ইতিহাসে যারা অপরাধ করেছিল সেখানে কি অন্য ধর্মের লোক ছিল না? অন্যান্য ধর্মের ব্যক্তি অপরাধ করে নাই? তাহলে বর্তমান মিডিয়াতে শুধুমাত্র দাড়ি টুপিওয়ালাকে কেন উপস্থাপন করা হয়? এর কারণ হচ্ছে, এর দ্বারা ক্ষতি হচ্ছে কি আমি সেটা বলি আগে। মিডিয়াতে প্রতিনিয়ত যখন দাড়ি টুপিওয়ালাদেরকে খারাপভাবে উপস্থাপন করা হয়, আপনার সন্তান প্রতিনিয়ত মিডিয়াতে, মুভিতে, টিভিতে এই ধরনের প্রোগ্রামগুলো দেখার কারণে তার মনে এই ধরনের দাড়ি টুপির প্রতি একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে না? পরবর্তীতে সে যখন রাস্তায় বের হবে, দাড়ি টুপি দেখলে তার মনে হবে এই ব্যক্তি খারাপ। তাহলে আপনি আমি, আপনার আমার অজান্তে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার আমার ইমানের ক্ষতি করতেছি। আজকে পর্যন্ত আপনি কখনো দেখেছেন কোনো মিডিয়াতে যাদেরকে খারাপভাবে উপস্থাপন করা হয়, অন্য ধর্মের পোশাক পরিয়ে কাউকে এভাবে উপস্থাপন করা হয় না? কিন্তু আপনি যদি ৭১-এর ইতিহাস তালাশ করেন, সেখানে দেখবেন যারা অপরাধ করেছিল অন্য ধর্মের লোক অনেকে মানুষের নাম আছে না? কিন্তু তাদেরকে কোথাও উপস্থাপন করা হয় না, শুধুমাত্র দাড়ি টুপি দেখিয়ে উপস্থাপন করা হয়। এর দ্বারা আরও কিছু মুসলমান, এক শ্রেণীর মুসলমান, নামধারী মুসলমান এগুলো উপস্থাপন করতেছে, আরেক শ্রেণীর নামধারী মুসলমান সেগুলোকে প্রচার করতেছে। মনে রাখবেন, আপনি আজকে ফজর নামাজ পড়েন নাই, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে খালেস নিয়তে ক্ষমা চান। কিন্তু আপনি যদি ইসলামের বিধানের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আপনার ইমান নিয়ে ভাবার দরকার। আপনার ইমান কতটুকু আছে সেটা চিন্তা করা দরকার। অধিকাংশ ইমামের মত, কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় না করে, সে ব্যক্তি নিঃসন্দেহে কবিরা গুনাহ করছে। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এই হাদিসটাকে কিছু ইমাম এভাবে ব্যাখ্যা করেছে, সে কাফের হয় না, কিন্তু কাফেরদের মতো আচরণ করেছে। কেউ বলেছে সে কাফের হয়ে গেছে, অর্থাৎ মতানৈক্য আছে। এখন সে ব্যক্তি যদি পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, কাজা পড়ে নেয়, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো মুসলমান যদি ইসলামের একটি ছোট বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়, সকল ইমাম একমত, তার ইমান নাই। আপনি আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই, কিন্তু দাঁড়ির বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নাই। আপনি আমি ভালো একটি বিধান, ইসলামের একটি বিধান অনুসরণ করতে পারি নাই, চুপ করে থাকেন। কিন্তু ইসলামের বিধানের বিরুদ্ধে অবস্থান নেবেন, কোরআনের বিধানের বিরুদ্ধে অবস্থান নেবেন, সেই সুযোগ আপনার নাই। আমরা প্রতিনিয়ত কথায় কথায় কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলতেছি না? আমাদের আশেপাশে প্রতিনিয়ত কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে না? ধরেন, খুব ছোট একটি বিষয় আপনার কাছে মনে হতে পারে যে সন্তান যদি নারী, আপনার ছেলে এবং মেয়ে, তার মধ্যে কিভাবে সন্তানের সম্পদের বন্টন হবে, এই কতটুকু কে পাবে, এই হিসাব কে নির্ধারণ করে দিয়েছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। একজন নারী সমান, দুজন নারী সমান একজন পুরুষ। এই বিধান কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু কোনো মুসলমানের সন্তান যদি বলে নারী পুরুষ সমান অধিকার, সম্পদে সমান অধিকার, সে কি করলো? আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিল। আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার কি ইমান আছে? সে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি তার কপাল কালো করে ফেলে, শুধুমাত্র কোরআনের একটি বিধানের বিরুদ্ধে যাওয়ার কারণে, নিঃসন্দেহে তার ইমান নেই। শুধু একটি বিধান নয়, কেউ যদি চিন্তা করে কোরআন মাজিদের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে কি বার মধ্যে একটি নোক্তা, কেউ যদি চিন্তা করে আমি পুরো কোরআন মানি, একটি নোক্তা মানি না, তার ইমান থাকবে না। এক্ষেত্রে সকল ইমাম একমত, তার ইমান থাকবে না। তাহলে কিভাবে আপনি প্রতিনিয়ত আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার গোত্রের বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার পরিবারের বিরুদ্ধে, বা আপনি যাদেরকে ভালোবাসেন তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি প্রতিনিয়ত কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বলতেছেন? তাই আপনার পরবর্তী প্রজন্মকে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে, এই ধরনের ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে এমন শিক্ষা আপনার ব্যবস্থা করা দরকার, যে শিক্ষা অর্জন করলে সে কি করবে? আল্লাহকে চিনবে, আল্লাহর বিধান চিনবে,
কোরআন মাজিদের পক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। রাসূলকে অপমান করার পরে সেই এক শ্রেণীর লোক রাসূলকে অপমান করতেছে, আরেক শ্রেণীর মুসলমান সেই তাদের পক্ষে কথা বলতেছে, বলতেছে না? এক শ্রেণীর লোক সূরা নাসের বিরুদ্ধে কথা বলতেছে, সূরা নাস নিয়ে কি করতেছে, হাসি তামাশা করতেছে, তার পক্ষে আরেক শ্রেণীর মুসলমান কথা বলতেছে। হচ্ছে না আমাদের সমাজে এমন? যারা কথা বলতেছে তারাও মুসলমানের সন্তান, তাহলে তারা কেন কথা বলতেছে? কারণ তারা ইসলামের প্রকৃত শিক্ষাটা পায় নাই। আর যারা এ ধরনের সন্তান রেখে যাবেন, এই সন্তান আপনার আমার জন্য কি হবে? পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে আপনাকে জাহান্নামে না নিয়ে সে জাহান্নামে যাবে না। তাই আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান, আপনার এই যে পরিবারের সদস্যরা কোথায় যায়, কি করে, কি শিখতেছে, কি দেখতেছে, কার সাথে চলতেছে, এগুলো একটু যাচাই বাছাই করা দরকার, চিন্তা করা দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার আলোচ্য বিষয় ছিল জুলুমের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।